সাবেক যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তিনি সম্ভবত ফেঁসে যাচ্ছেন। মানে হচ্ছে তিনি তো খুব সংক্ষিপ্ত একটা সময়ের জন্য যুব ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পেয়েছিলেন, কিন্তু সেই সময়ই বাংলাদেশের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যে ইভেন্ট, মানে ভারত এবং শ্রীলঙ্কায় যে টি-20 বিশ্বকাপটা হয়েছে, সেই বিশ্বকাপটাই বাংলাদেশ দল অংশগ্রহণ করতে পারেনি। এবং বাংলাদেশের যারা ক্রিকেট সমর্থক আছেন তারা কিন্তু মনে করেন যে শুধুমাত্র আসিফ নজরুলের একগুঁয়েমির কারণেই বাংলাদেশ দলের এই স্বপ্নের যে বিশ্বকাপটা বলা হয়, এই বিশ্বকাপে বাংলাদেশ দল অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। মূলত দেখেন, ভারতের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-20 টুর্নামেন্ট আপনার হচ্ছে আইপিএল এ মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিক্রিয়াতেই কিন্তু বাংলাদেশের সরকার, মানে সে সময় আসিফ নজরুল তিনি যুব ক্রীড়া উপদেষ্টা ছিলেন, তিনি মূলত তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেন যে বাংলাদেশকে ভারতে বিশ্বকাপ খেলতে তিনি পাঠাবেন না। এখন প্রশ্ন হচ্ছে যে ব্যাপারটা যেহেতু ক্রিকেট এবং ক্রিকেট বোর্ডের ব্যাপার, তাহলে পারে সে সময় কেন যুব ক্রীড়া উপদেষ্টাকে আগ বাড়িয়ে কথা বলতে হবে এবং ইনস্ট্যান্ট প্রতিক্রিয়ায় তাকে কেন বলতে হবে যে ভারতে বাংলাদেশ দলকে বিশ্বকাপ খেলতে পাঠানো হবে না। আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে যে আপনার অবশ্য এটা, মানে এটা তো কেউ অস্বীকার করবেন না বা করার কোনো সুযোগও নাই যে ক্রীড়া উপদেষ্টা তিনি হচ্ছে প্রত্যেকটা যে ক্রীড়া সংগঠন আছে বা ক্রীড়া বোর্ড আছে তার তিনি প্রধান। ওকে, ফাইন, কোনো সমস্যা নেই, কিন্তু সবকিছু একটা প্রক্রিয়া বা প্রসেস মেনেই কিন্তু মেনটেন করা উচিত। বাট সেই প্রসেসটা বা প্রক্রিয়াটা কিন্তু ফলো করেননি সেই সময়কার যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। এখন দেখেন, আমি যে প্রথমে বললাম না যে আসিফ নজরুল তিনি হয়তো বা ফেঁসে যাচ্ছেন, এই ফেঁসে যাওয়ার মানে কথাটা বলার একটাই কারণ, সেটা হলো যে আপনারা অনেকেই হয়তো জানেন যে সাম্প্রতিক সময়ে, মানে বর্তমানে যিনি যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তিনি কিন্তু স্পষ্ট করে বলেছেন যে বাংলাদেশ দল কেন বিশ্বকাপে অংশগ্রহণ করেনি এই ব্যাপারটা তারা খতিয়ে দেখবেন। মানে এখানে আসলে কি কারণ ছিল, কি সমস্যা ছিল, কেন এরকম সিদ্ধান্ত নিল, এই জন্য তারা খতিয়ে দেখার পাশাপাশি একটা তদন্ত কমিটিও কিন্তু গঠন করবেন যে বাংলাদেশ কেন এই বিশ্বকাপের মতো এত বড় একটা মঞ্চে, মানে কি এমন ঘটলো বা কেন কোন প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিতে হলো যে তারা বিশ্বকাপটা খেলতে পারলো না। নর্মালি কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা খেলোয়াড়েরই আসলে ড্রিম ছিল তারা এই বিশ্বকাপটাই খেলবে। ধরেন এরকমটা একটা ব্যাপার যে যে 15 জন স্কোয়াডে ছিল, এদের মধ্যে সামনে যে বিশ্বকাপটা হবে হয়তো বা 2-1 জন 3-4 জন অনেকেই কিন্তু ওই বিশ্বকাপের দলে নাও থাকতে পারেন। এখানে বিভিন্ন কারণ হতে পারে, ইনজুরি হতে পারে, পারফরমেন্স হতে পারে, আরো বিভিন্ন কারণ হতে পারে। তাহলে পারে যে 15 জন যারা ডাক পেয়েছিলেন, যারা দলে ছিলেন, তাদের প্রত্যেকেরই কিন্তু ড্রিম ছিল যে তারা বিশ্বকাপটা খেলবেন এবং তাদের সেই স্বপ্নটাকে এক প্রকার ধূলিসাৎ করে দিয়েছেন শুধুমাত্র আসিফ নজরুল তার একগুঁয়েমির কারণে। মূলত তার একক সিদ্ধান্তেই কিন্তু বাংলাদেশ দলের বিশ্বকাপ খেলতে যাওয়া হয়নি। এখানে যদি ক্রিকেট বোর্ড, মানে আলাপ আলোচনার কিন্তু সুযোগ ছিল। যখন আপনার আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়া হলো, অবশ্যই সবার আগে দেশের সম্মান, কিন্তু ইনস্ট্যান্ট যে প্রতিক্রিয়াটা বাংলাদেশ দেখিয়েছে সে সময় আসিফ নজরুল দেখিয়েছেন, এটা হয়তো বা তিনি ইনস্ট্যান্ট প্রতিক্রিয়াটা না দেখালেও পারতেন। যেমন ধরেন পাকিস্তান, তারা কি বলছিল, পাকিস্তান কিন্তু বলছিল যে তারাও এই বিশ্বকাপটা হয়তোবা বর্জন করতে পারে, বিশ্বকাপটা বয়কট করতে পারে, নাও খেলতে পারে, এবং তারা কিন্তু এর জন্য সময় নিয়েছে। তারা কিন্তু বলেছে আমরা সরকারের সঙ্গে আলাপ আলোচনা করব, সিদ্ধান্ত নিব, তারপরে আমরা আমাদের সিদ্ধান্ত জানাবো। আলটিমেটলি দেখেন সে পাকিস্তান কিন্তু সময় নেওয়ার পরে সরকারের সঙ্গে তারা আলাপ আলোচনা করে তারা কিন্তু বিশ্বকাপটা ঠিকই অংশগ্রহণ তারা করেছে। তাহলে পারে আমাদের ক্ষেত্রে, যেহেতু আমি আবারও বলছি যে যেহেতু আইপিএলটা ছিল হচ্ছে ভারতের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ঘরোয়া টুর্নামেন্ট, এর সঙ্গে বিশ্বকাপ তো আইসিসির ইভেন্ট, বিশ্বকাপের কিন্তু কোনো তুলনা চলে না। অবশ্যই আপনি প্রতিক্রিয়া দেখাতেই পারেন, কিন্তু সবকিছু তো একটা আপনার প্রসেস থাকে, একটা প্রক্রিয়া থাকে। তাহলে পরে যদি ক্রিকেট বোর্ড ব্যাপারটাকে হ্যান্ডেল করতো, তারা যদি আইসিসির সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যেত, তাহলে পরে মনে হয় ব্যাপারটা এতটা জটিল নাও হতে পারতো। নর্মালি ক্রিকেট বোর্ড কোনো কিছু বলার আগেই যখন আপনার সরকারের তরফ থেকে, মানে সে সময় যে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তিনি যখন প্রথমেই বলে দেন যে আমরা ভারতে বিশ্বকাপ খেলতে যাব না, তখন কি আসলেই ক্রিকেট বোর্ড বা বিসিবি যে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তার কি কোনো কিছু করণীয় থাকে? যতটুকু আমরা জানি তাতে কিন্তু ক্রিকেট বোর্ডের কোনো পরিচালক বা ক্রিকেট বোর্ড সভাপতি কেউই আসলে প্রথম দিকেই এত হার্ড লাইনে কথা বলার
বা হার্ডলাইনে যাওয়ার চিন্তা ভাবনা তারা করেননি, কিন্তু যখন দেখলো যে ক্রীড়া উপদেষ্টা সরাসরি ফোর্স করলেন, তিনি যখন ডাইরেক্ট বলে দিলেন যে আমরা ভারতে বিশ্বকাপ খেলতে যাব না, তখন মূলত ক্রীড়া উপদেষ্টার সিদ্ধান্তই কিন্তু সর্বেসর্বা বা চূড়ান্ত। এবং আলটিমেটলি শেষ পর্যন্ত অনেক আলাপ আলোচনা কথাবার্তা হলে পারেও এবং আরো একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে বাংলাদেশ যে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না এই ব্যাপারে কিন্তু খেলোয়াড়দেরও কোনো মতামত নেওয়া হয়নি। এবং বললাম না, প্রথম দিকে কিন্তু ক্রিকেট বোর্ডের পরিচালক থেকে শুরু করে বোর্ড সভাপতি কেউই এত হার্ডলাইনে গিয়ে মানে প্রথমে বলা তারা পক্ষে ছিলেন না যে আমরা বিশ্বকাপ খেলতে ভারতে যাব না, কিন্তু শুধুমাত্র আসিফ নজরুল তার একগুঁয়েমির কারণে মূলত সে সময় আসলে ওই প্রথম দিকেই আমরা হার্ডলাইনে যেতে বাধ্য হই এবং শেষ পর্যন্ত বাংলাদেশ কিন্তু এই বিশ্বকাপ খেলার তাদের যে স্বপ্নটা ছিল সেই স্বপ্ন তাদের শেষ হয়ে যায়, বাংলাদেশ কিন্তু বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। এবং এরই প্রতিক্রিয়ায় এখন সরকার চেঞ্জ হয়েছে, আসিফ নজরুল আর ক্ষমতায় নেই, বর্তমানে আমিনুল হক তিনি ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েছেন এবং তিনি কিন্তু এই বাস্তবতা বুঝতে পেরেছেন এবং তিনি নিজেও একজন ফুটবলার ছিলেন, তিনি নিজে একজন স্পোর্টস পার্সন হয়ে তিনি কিন্তু বাস্তবতা বুঝেছেন যে বাংলাদেশের মানুষ ক্রিকেটটাকে কতটা ভালোবাসে এবং ক্রিকেট বাংলাদেশের মানুষের রক্তে কতটা মিশে আছে। সো খেলোয়াড়রাও যে বিশ্বকাপটা খেলতে চেয়েছিলেন তিনি বাস্তবতা উপলব্ধি করে তিনি কিন্তু বলেছেন যে কেন বাংলাদেশ দল বিশ্বকাপে খেলতে যেতে পারেনি ব্যাপারটা তারা খতিয়ে দেখবেন, তদন্ত করবেন এবং তদন্ত কমিটি গঠন করবেন। তো যদি তদন্ত কমিটি গঠন করাই হয় তাহলে পরে একটা বিষয় কিন্তু খুবই পরিষ্কার, সেটা হচ্ছে যে সেই দায়টা বাংলাদেশ যে বিশ্বকাপে খেলতে যেতে পারেনি এর পুরো দায়টাই তখন কিন্তু সেই সময়কার যে যুব ক্রীড়া উপদেষ্টা ছিলেন আসিফ নজরুল তার কাঁধে কিন্তু বর্তাবে। তো দেখার বিষয় হচ্ছে যে আসিফ নজরুলের বিরুদ্ধে আসলে তদন্ত কমিটি কি ধরনের শাস্তির ব্যবস্থা গ্রহণ করে এটাই কিন্তু দেখার বিষয়, বাট সম্পূর্ণ দায়টাই কিন্তু আসিফ নজরুলের দিকেই হচ্ছে বর্তাবে। এই জন্য প্রথমে বললাম যে আসিফ নজরুল তিনি কিন্তু ফেঁসে যাচ্ছেন।